পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। আসাম পুলিশের জওয়ানদের বাস দুর্ঘটনাগ্রস্ত লামডিংয়ে আহত বেশ কয়েকজন। বিলোনিয়া সফরে ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু করলেন পর্যালোচনা বৈঠক। নিষিদ্ধ হেরোইন এবং মাদক সহায়ক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বোকাজান পুলিশ। অবসরপ্রাপ্ত 3 শিক্ষক শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা 5 গ্রামে। বিদায় বেলা আবেগিক হয়ে পড়েন 3 শিক্ষক শিক্ষিকা। মুখ্যমন্ত্রী বরাক সফরের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী বরিষ্ঠ নেতৃত্বকে স্বাগত জানানো হলো আকসার পক্ষ থেকে। ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটি ডেপুটেশন বিলোনিয়ায়। সোনার ধনীপুরের নিউ রে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সরকারি কাজের মাটি লুঙ্গায় পড়ে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি, প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হচ্ছে না। এবারে সংবাদ বিস্তারিত। আসাম পুলিশের জওয়ানদের বাস দুর্ঘটনাগ্রস্ত লামডিংয়ে। বাসটিতে 25 থেকে 30 জন জওয়ান থাকার সন্দেহ। লামডিং লঙ্কা সংযোগী 27 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়। আসাম পুলিশের জওয়ানদের বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে লামডিংয়ে। গুয়াহাটি থেকে হাফলং অভিমুখে আসছিল বাসটি। AS01GC 1277 নম্বরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথে উল্টে পড়ে যায় বলে জানা গেছে। আহত জওয়ান সকলকে प्राथमिक चिकित्सार जन्य लामडिंग असामरिक चिकित्सालय भर्ती करा है। एक एक्सीडेंट हमारे नोटिस में आया, तो उस एक्सीडेंट में कुछ लोग इंजर्ड हो गए थे। हमारा एक 5th असम पुलिस बटालियन का एक बस था जो उदाली से लामडिंग रोड पे जा रहा था। तो अभी सभी इंजर्ड लोगों को लामडिंग FRU में लेके आया गया है और जो लोग सीरियसली इंजर्ड है उनको डीफू मेडिकल कॉलेज रेफर किया है। सर को भी आइडिया नहीं है, अभी हम लोग भी फर्स्ट रिस्पॉन्डर के हिसाब से ही काम कर रहे हैं। मेरे को भी अभी पूरा आइडिया नहीं है सर, अभी कुछ भी कहना मुश्किल है। अभी तो इमीडिएटली हम लोग जितना हो सके रेस्क्यू एफर्ट ही कर रहे हैं। उसके बाद जब क्रैश इन्वेस्टिगेशन होगा तब इस बारे में कह पाएंगे। ऐसा तो अभी तक कुछ पता नहीं चला है, हम देख लेते हैं ऐसा अगर कुछ इशू होगा। ऐसा अभी तक कुछ पता नहीं चला। বিলোনিয়া সফরে ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সফরে এসে সার্কিট হাউস কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন রাজ্যপাল। দক্ষিণ জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্ট আধিকারিক, আরক্ষা, জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই সভায় উপস্থিত ছিলেন। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দক্ষিণ জেলার মধ্যে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সভার মধ্য দিয়ে আলোচনা করেন রাজ্যপালের সামনে। সভা শেষে ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানান, দক্ষিণ জেলা খাদ্য সামগ্রী উৎপাদনে এগিয়ে, নাকি নাবালিকা বিবাহ রুদ্ধে নাবালিকা মঞ্চ গঠন করে পুরস্কার পেয়েছে এই জেলা। কিভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে সেই বিষয়ে ধারণা গ্রহণ করেন তিনি। এছাড়া নেশার বিষয় নিয়ে আলোচনা হয় এই সভায় বলে জানালেন রাজ্যপাল। शपथ लेने के बाद हर जिला जाके जिला का सेंट्रल गवर्नमेंट, स्टेट गवर्नमेंट का जो डेवलपमेंट स्कीम्स है उसको समझने के लिए डिस्ट्रिक्ट ऑफिसर से इंटरेक्टिव प्रोग्राम ले रहा हूँ। पहले तो 2 बार आने वाले थे, दूसरे प्रोग्राम आने से पोस्टपोन हुआ है। आज आया हूँ, सब डिपार्टमेंटल हेड से गया हूँ। एक जिला बहुत से चीज़ों में आगे है। एवरेज फूड कंजम्पशन में स्टेट से आगे है और अलग अलग हेल्थ, चाइल्ड मैरिजेस के बारे में, ड्रग्स के बारे में स्पेशल एफर्ट्स लेके अवार्ड्स भी ये जिला दिए हैं। उसके लिए सब ऑफिसर्स को मैं कांग्रेचुलेट करा हूँ। और कैसे करे हैं, कैसा एक प्रोग्राम्स लिए हैं, ये भी मैं 2-2.5 घंटे बैठ के उनसे समझ लिया हूँ। आगे ऐसे करना बोल के उसको बोला। গোপন খবরের ভিত্তিতে আজ কারাগাঁও বাগান এলাকায় মাদক বিরোধী অভিযানে সাফল্য লাভ করেছে পুলিশ। নিষিদ্ধ হেরোইন সহ সঞ্জীব মিটি নামে একজনকে গ্রেপ্তার করেছে বোকাজান পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4টি সাবানের বাক্সে মোট 39.980 গ্রাম হেরোইন এবং মোট 505.970 গ্রাম সিমপ্লেক্স প্লাস ক্যাপসুল। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে বোকাজান পুলিশ। বিদায়ী সংবর্ধনায় ভাসলেন 5 গ্রাম সীতারাম এম স্কুলের 3 শিক্ষক শিক্ষিকা। 3 জনই শিক্ষকতা শুরু করেছিলেন এই স্কুল থেকে। তাদের কর্মজীবন থেকে বিদায় সংবর্ধনা জানাতে স্কুলের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ 32 বছর 3 মাস নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে কর্মজীবন থেকে অবসর নিলেন সীতারাম এমই স্কুলের বিজ্ঞান শিক্ষিকা শিখা মজুমদার সেন। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষিকা শিখা মজুমদার সহ অতীতে অবসর নেওয়া 2 শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, প্রদীপ কুমার চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন স্কুলের সহকর্মী শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। নিখিল চন্দ্র দে মহাশয় মঞ্চে উপবিষ্ট আমাদের সীতারাম এমই স্কুলের প্রাক্তন হিন্দি শিক্ষক শ্রীযুক্ত প্রদীপ চৌধুরী মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সীতারাম এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত অঞ্জন কুমার দে মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সীতারাম এমই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, সত্যি একটু বেদনাদায়ক, কারণ আমরা একজন শিক্ষিকা তথা বিজ্ঞান শিক্ষিকা শ্রীযুক্তা শিখা সেন মজুমদারকে আমরা আজকে উনার কর্মজীবন থেকে অব্যাহত দিতে চলেছি। তাই না যে আমরা ওনাকে একবারে আমাদের স্কুল থেকে ছেড়ে দেবো তা না, ওনাকে আমরা প্রায় যে কোনো অনুষ্ঠানে বা মাঝে মধ্যে অনুরোধ রাখবো উনি যেন এই স্কুলের প্রতি উনি নজর রাখেন এবং ওনার জীবন যাহাতে সুদীর্ঘ হয় তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো। এবং আমার প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত অঞ্জন কুমার দে মহাশয়, উনি অবসরপ্রাপ্ত হয়েছিলেন 2017 সনের জানুয়ারি মাসে। যাই হোক, উনি যদিও বা অবসরপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি যে উনি আমাদের এই স্কুল থেকে অবসর নিয়েছেন বলে। উনি প্রত্যহ একবার না একবার হলেও স্কুলের প্রতি নজর রাখেন, স্কুলে আসেন এবং তদারকি করেন। তার জন্য আমি আমার সীতারাম এমই স্কুলের শিক্ষক শিক্ষিকার তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরের প্রাক মুহূর্তে আকসা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। বরাক উপত্যকার উন্নয়নে 1000 কোটি টাকা প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পরিপ্রেক্ষিতে আকসা সাধুবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী বরিষ্ঠ নেতৃত্বকে স্বাগত জানানো হয়েছে আকসার পক্ষ থেকে। আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বরিষ্ঠ নেতৃত্বে বরাকের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তিনি কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন। সেই সময় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ক্যান্সার হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নেন। তিনি শিলচর ক্যান্সার কেয়ার স্থাপনের শিলান্যাস করেছিলেন, আজ বাস্তবায়নের পথে। এছাড়াও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই দুটি প্রকল্পের বাস্তবায়নে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। এছাড়াও করিমগঞ্জ জেলায় বরাকের দ্বিতীয় মেডিকেল কলেজ স্থাপন হতে যাচ্ছে, তা নিয়েও আনন্দ প্রকাশ করেন রূপম নন্দী পুরকায়স্থ। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন হবে। এটা দীর্ঘদিনের আমাদের বরাকবাসীর মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে তার হাত ধরেই। এবং একগুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার 3 জেলায় এবং বিকাশ যাত্রা আমরা আকসা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি।
আমরা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাই এবং দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে মানুষ ক্যান্সার প্রবণ যেভাবে ভুগছেন সরকারি আম করলে সেটা হবে এবং এর থেকে গরিব মানুষেরা অনেক উপকৃত হবেন। ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে 20 দফা দাবি সনদ জেলা শাসকের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়। দাবি সনদ পেশ করার আগে বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত করে মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশনে লিখিত আকারে স্মারকলিপি তুলে দেন। জেলা শাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট এস কার্জন হালাম। আজকে ডিএম বরাবরে মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনদ পেশ করতে যাচ্ছি। সে দাবিতে 20টা দাবি আছে। অর্গানাইজ সেক্টরের আছে 9টা দাবি এবং আনঅর্গানাইজ সেক্টরের আছে 11টা দাবি। এই 20টা দাবির মধ্যে সরকারি কর্মচারীদের অর্থাৎ অর্গানাইজ সেক্টরে ডিএ থেকে আরও প্রাসঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে 9টা দাবি এবং আনঅর্গানাইজ সেক্টরে পরিবহন ক্ষেত্রে বিশেষ করে আমাদের এখানে একটা সিএনজি স্টেশন স্থাপন করা এবং ট্রান্সপোর্টের বিভিন্ন অসুবিধাগুলি দূর করা, পরিবহনের ক্ষেত্রে দূর করা, ওই মিডিয়া একটু ইয়ে আছে, এগুলির মাধ্যমে আমরা সরকারকে অর্থাৎ সিএমকে আমরা একটা জানান দেব যাতে অবিলম্বে এই শ্রমিকদের এই দাবিগুলি পূরণ করা হয়। আজকের এই আন্দোলনটা কি আপনার ডিস্ট্রিক্ট লেভেল না? এটা দক্ষিণ জেলা ভিত্তিক সারা ত্রিপুরা রাজ্যে 8টা ডিএম এর কাছে এই দাবিগুলি আজকে দেওয়া হচ্ছে। ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এগুলি দেওয়া হচ্ছে, আজকে সারা ত্রিপুরাতে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। সোনার ধনীপুরে নিউ রে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ লস্করের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ট্রাস্টের সদস্যদের সমাজ সেবামূলক কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান। সংস্থার সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। সভায় সোনার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হুসেন আহমদ লস্কর কংগ্রেস দলের টিকিট পেরে 26-এর বিধানসভা নির্বাচনে শোনাইয়ে আমিনুল হক লস্করকে কেউ আটকাতে পারবে না এবং জয় নিশ্চিত বলে মন্তব্য করেন। বিশেষ করিয়া ধনীপুর অঞ্চলে আজকে দেখেন আমার আপনারা ভাইও কিছু ক্লাব এনজিও হয়, কিন্তু টাস্ক বস্তুটা কমপ্লিট আলাদা। টাস্ক যেটা যেমন আমরা আগে শুনছি যে সিভিল হসপিটালের দায়িত্ব কে লইছে, সতীন্দ্র মোহন টাস্কে রয়েছে। টাস্ক জিনিসটা বহুত বড় কথা। আজকে এই নিউ রে চ্যারিটেবল ট্রাস্ট একদিন ওইভাবে হোক যাতে একটা দায়িত্ব নিতে পারে। শুধু ট্রাস্টের যে প্রতিবাদ করা, ট্রাস্টে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটার মধ্যে সীমিত থাকলে ট্রাস্টের যেটা মহৎ উদ্দেশ্য সফল হইব না। ট্রাস্ট শব্দের অর্থ হইল গিয়া বহুত বৃহৎ ক্লাব এনজিও যেতেও করি না হানে সবচেয়ে যদি বড় সংগঠন হয় লোকের ট্রাস্ট। আজকে আমরা জানি শহীদুল আলম চৌধুরীর ট্রাস্ট টেনে শহীদুল আলম চৌধুরী স্কুল চালানি হয়। একটা ট্রাস্টর যেমন টাটার ট্রাস্ট আছে, বিভিন্ন বড় বড় সংস্থার ট্রাস্ট বডি আছে। ট্রাস্ট বডি কিটা যেগুলা সম্পদ আছে ওই সম্পদটা ওই ট্রাস্ট বডির আন্ডারে, আর ওই ট্রাস্টের যেটা উপার্জন হইব ওটা দিয়া সামাজিক কাজ হইব। ডিডব্লিউএস দপ্তরে সরকারি কাজের ফলে ক্ষতিগ্রস্ত এক মৎস্য চাষী একাধিকবার কর্তৃপক্ষ সহ কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েও সুবিচার পাননি বলে অভিযোগ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা কদমতলা ব্লকের অধীন সরলা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। সেখানে ডিডব্লিউএস দপ্তরের একটি পানীয় জল প্রকল্পের 10 কোটি টাকার নতুন কাজ শুরু হয়েছে। সেখানে সরকারি খাস জমিতে উঁচু টিলা কেটে পানীয় জলের 2টি ট্যাঙ্ক সহ ফিল্টার নির্মাণের কাজ চলছে। আর এই উঁচু টিলার মাটি কাটার ফলে এক পাশে থাকা বীরেন্দ্রনাথের লুঙ্গায় মাটি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। ফলে সেটি একসময় জলাশয়, বর্তমানে ভরাট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। আমার নাম লেট বারিন্দ্রনাথ। আমার বাড়ি সরস্বতী গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। এখানে কাজ হচ্ছে যে জায়গাটা এটা হচ্ছে সরলা মৌজার সচেন্দ্রনগর তহসিলাধীন জায়গা। এখানে কাজ হইতেছে এবং এখানে পার্শ্ববর্তী একটা প্লট আছে। এই প্লটটা হচ্ছে আমার এখানে প্রায় 3.5 খানি জায়গা আছে। এটাও সরলা মৌজার জায়গা, তহসিল সচেন্দ্রনগর। এখানে তারা কাজ করিয়া মাটি কাটিয়া নিচে আমার ফিশারি আছে, আমার ফিশারির মধ্যে সম্পূর্ণ মাটি দেখতেছে, আমার ফিশারিটা ভরাট হচ্ছে এবং ট্যাঙ্কির একটা ড্রেন পাইপ দিছে, পাইপটাও আমার ফিশারির দিকে দিচ্ছে। আমি ডিপার্টমেন্টালি অভিযোগ করছি, অভিযোগ করার পরে তারা কোনো সুরাহা করে না এবং পঞ্চায়েত সমিতির মেম্বার বিশুদেব ওনাকেও আমি বারবার বলেছি
উনি এসে দেখে বলেন হ্যাঁ এটাই তো কিছু হবে না, জল যাবে না, আমি ঠিক করে দেবো, এই বিষয়ে হইয়া আর করে দেওয়ার কোনো ইয়ে নাই। এখন আর দেখাও পাওয়া যায় এটা ডিপার্টমেন্টে গিয়ে যখন আমি অভিযোগ করলাম আমার কাছে, আমি DWS-এর SDO এবং SDO কাছে কমপ্লেন করেছি, DWS SDO কাছে করেছি এবং ভিডিও কদমতলা চেয়ারপারসন লগের ওনার কাছেও দিয়েছি। তো তারা কি কইছে আপনাকে? হ্যাঁ, তারা কি কইছে? চেয়ারম্যান সাহেব বলেছেন যে তুমি কাজটা বন্ধ করো। সেখানে ইয়া কথা কইলে তো বন্ধ করবো, শ্রমিকের সাথে কথা কইলে তো লাভ নাই। শ্রমিকের কাজ বন্ধ করি আপনি হাজিরাকে কমে দিই। কন্ট্রাক্টারের কথা বললাম, কন্ট্রাক্টার কয় তুমি ফেস করো, তুমি ডিপার্টমেন্টালি যাও, আমরা তো 8 জায়গার মধ্যে কাজ করতেছি, আমার ডিএম টাকা দেখাই দিয়েছি। আমি বলছি এটা তো ঠিক আছে, আপনার জায়গা আপনার তো যে ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী জায়গাটা তো আমার জুতের জায়গা, আমার জুত জায়গার জায়গা আপনারা কাজ করবেন দিয়া আমার এটা বড়াইলি পারে, আমার এটা তো বড়াই হইতো না। আমার ফিচারি আছে এখানে, আমার এত টাকা কষ্ট করে ফিচারি দিছি, আমার ফিচারিটা যাতে বরাট না হয়, আপনারা আপনারা কাজ করুন, কাজ করতে তো আমার আপত্তি নাই। কি কাজ চলে এখানে? এখানে একটা জলের ট্রিটমেন্ট হইতেছে, এই জলের যে ট্রিটমেন্ট যেটা হইতেছে প্রজেক্ট, এটা তো হোক নাইলে আরও কষ্ট হোক, আমার অসুবিধা নাই, কিন্তু আমার ক্ষতি করিয়া যে কাজ হইব এটা তো মানিয়ে নেওয়া যায়। সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।